যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মহল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, এই উদ্যোগ স্থায়ী হলে সমাধানের পথ খুলতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, ইরান সদিচ্ছা দেখালে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন, ভারত এবং কাতার। এছাড়া ইরাক তাদের আকাশসীমা ও বিমানবন্দর পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের দক্ষিণ অঞ্চলে ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত 8 জন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। এদিকে ইরান কুয়েতের তেল ক্ষেত্রে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে কুয়েত। এতে 2 জন আহত হয়েছেন। লেবাননের স্পিকার যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে চাপ সৃষ্টি করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই বিশ্ববাজারে বড় প্রভাব পড়েছে। হরমুজ প্রণালী উন্মুক্ত করার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তেলের দাম কমেছে প্রায় 15%। ক্রুড অয়েল ব্যারেল প্রতি নেমে এসেছে $92, আর ওয়েস্ট টেক্সাস বিক্রি হচ্ছে প্রায় $93। সংঘাত শুরুর আগে যেখানে তেলের দাম ছিল $70, তা যুদ্ধের সময় বেড়ে দাঁড়িয়েছে $119। আসিফ আল আমিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।